তো চলো, গুড মর্নিং সবাইকে। এই জাস্ট বাড়ি ঢুকলাম মার্কেট থেকে। রাস্তায় একটা ইনসিডেন্ট ঘটেছে, ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিই, দেন পরে কথা হবে। এই জাস্ট ঢুকলাম বাড়ি। তো চলো, ঘুমাতে যাওয়ার আগে গুড মর্নিং। চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:40। গুড মর্নিং সবাইকে। সুইজয় ব্লগস থেকে আমি সরিতা আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আরও একটা দিন শুরু হলো। সবার দিনটা অনেক 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 ভালো যাক, সারাটা দিন খুব ভালো কাটুক। আর তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো এভাবে আমাদের পেজটা চ্যানেলটা সাপোর্ট করে যাও, আমাদের পাশে থাকো, সাথে থাকো। আর আমাদের ব্লগস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলো না। আর আজকে সকাল সকাল দিদির মেয়ে চলে গেছে বাড়ি। তো ওদের ওদের মানে এই দুদিনের জন্যই আনা হয়েছিল, একদম কথা বলেই আসা হয়েছিল যে দুদিন যেহেতু আমার সামনে ওদেরকে আবার আসতে হবে কিছু কাজের জন্য, তাই জন্য মা বলে দিয়েছিল আমার জামাইবাবুকে, তারপর দিদির শাশুড়ি মাকে বলেই দিয়ে এসেছিল যে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাড়াতাড়ি আবার পাঠিয়ে দেবে। তো দিদির মানে কান্নাকাটি করছিল, যাওয়ার সময় মন খারাপ হচ্ছিল, বলছিল আরও একদিন থাকি, যেহেতু ওরও স্কুল গ্যাপ যাচ্ছে আর ওর জ্বর হয়েছিল, ওই জন্য অনেক দিনই ও স্কুল যেতে পারেনি। ওই জন্য মা বলল যে না, আবার দুদিন পরে যখন আসা হবে তখন আবার আনন্দ করা হবে, এখন বাড়ি যাও, কালকে থেকে স্কুলে যাও, ব্যাস। তো চলে গেছে সকাল সকাল, সকালই বেরিয়ে গেছে মোটামুটি। তারপর আমি আবার একটু শুয়ে নিয়েছি, একটু ঘুম টুম দিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে মর্নিং মেসেজটা শেয়ার করলাম। এখন চলুক সারাটা দিন, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সুইজয় ব্লগস। সব শুয়ে আছে এখানে। তো সকালবেলা বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো এই যাচ্ছি দোকানের দিকে। তো কালকে রাতে কী ঘটনা ঘটেছিল আমি কিছুক্ষণ পরে, অর্থাৎ দুপুরে যখন বাড়িতে আসবো তখন আমি তোমাদের জানাবো। এখন দোকানে যাই, দেন পরে কথা হবে। আমার স্নান কমপ্লিট, এখন আমি একটু কাজ করব। সেটা হচ্ছে আজকে আমাদের নৈহাটি সমস্ত স্কুল আর ভাটপাড়া স্কুল, সব স্কুল মিলে একটা মানে এক জায়গায় মানে সমায়েত হবে, প্রতিবাদ মিছিল করা হবে সেখান থেকে। তো তার জন্য আমি নিজে হাতে কটা পোস্টার বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এরকম অনেকেই থাকে যারা অনেক পোস্টার অ্যারেঞ্জ করতে পারে না। এবার প্রথম দিনের যে সমায়েত ছিল, মানে যে প্রতিবাদ মিছিল ছিল, সেখানে আমি দেখেছি কিছু দিদি বা কিছু ছোট ছোট বোনেরা চাইছিল ওরা পোস্টারের জন্য, যেগুলো মানে হ্যান্ড পোস্টার যেগুলোকে বলে আর কি, তো ওগুলো নেওয়ার জন্য। তো আমি তাই ভাবলাম যে কিছু যদি নিজে হাতে বানিয়ে নিয়ে যাওয়া যায়, তো তাই জন্যই কয়েকটা দেখি চেষ্টা করে, বেশি সময় নেই যদিও, কিছু যদি করতে পারি, করে যদি নিয়ে যেতে পারি। তো কারণ আমাদের এখানে রোডে ড্রয়িং করা হয়েছিল, রোডে এঁকে প্রতিবাদ জানানো হয়েছিল। তো সেখানে আমি থাকতে পারিনি, যেহেতু আমি এখানে ছিলাম না, দিদির বাড়ি গেছিলাম বর্ধমানে। আর আঁকা জিনিসটা আমার যেহেতু অনেক মানে অনেক মন থেকে আসে, ছোটোবেলা থেকে আমার অনেক ভালো লাগার একটা জায়গা, মানে সব থেকে ভালো লাগার একটা জায়গা। তো আমি তাই জন্য কিছু করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদি সময়ের মধ্যে হয়ে যায়, নইলে যে কটা পারবো সে কটাই করে নিয়ে যাব রং তুলি দিয়ে। তো করি, যদি টাইম পাই তো তোমাদেরকে দেখিয়ে তারপরেই নিয়ে যাব। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দোকান থেকে, চলে যাচ্ছি বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে 1 ঘন্টা একটু স্ন্যাপ নেব, কেন শরীর আর দিচ্ছে না, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে সকালবেলা বাড়ি যখন ঢুকলাম তখন তোমাদের বলেছিলাম যে একটা ইনসিডেন্ট ঘটেছে, তোমাদের বলবো। কালকে রাতে আমি যখন ড্রাইভ করে আসছি মার্কেট থেকে, তখন বাজে মোটামুটি 4:45, 4:30। তো সেই সময় ইচ্ছাপুরের কোনো একটা জায়গা, আমি ঠিক এক্স্যাক্ট লোকেশানটা আমার খেয়াল নেই, তো হঠাৎ করে দেখি 7 থেকে 8 জনের একটা মব গাড়ির দিকে হই 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 করে, হাতে কিছু গাছের ডাল ঠাল রয়েছে, তো হই হই করে গাড়ির দিকে ছুটে এসছে। তো অ্যাজ ইউজুয়ালি এত রাত্রেবেলা আমি ঠিক রিস্ক পেলাম না, যেহেতু গাড়িতে মালপত্র ছিল, গাড়ি ছিল নিজেদের গাড়ির সাথে, আমি ঠিক সেভাবে রিস্ক পেলাম না। তো আমি গাড়িটাকে স্টপ না করে আমি ওদেরকে পাশ কাটিয়ে কোনো রকম বেরিয়ে যাই, এবং বেরোনোর সময় আমি খেয়াল করি যে গাড়িতে ওরা কোনো রকমভাবে আঘাত করে কিছু দিয়ে। তো আমি গাড়ি টেনে বেরিয়ে যাই সামনে দেখি 8-10 জন লোক, ছেলে আরও
রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। তো আমি তো ওখানে গাড়িটা স্টপ করি, তখন দেখছি যে ওরা আমাদের যে বোনটা আমাদের কাছে আর নেই, সেই অভয়ের জন্য ওরা জাস্টিসের জন্য ওরা রাস্তায় প্রতিবাদী হিসেবে ওরা রাস্তার উপরে ড্রয়িং করছে। তো আমাকে বললো যে আপনাকে ওখানে দাঁড় করানো হলো, আপনি দাঁড়ালেন না কেন? আমি বললাম দাঁড় করানো হলো মানে রাত্রি 4টে ভোর 4টে 4:30 বাজে, এরকমভাবে একটা প্রাইভেট গাড়ি আসছে, এরকম কোনো হাতে কোনো প্ল্যাকার্ড নেই, হাতে শুধু ডান্ডা রয়েছে, ডান্ডা মানে স্টিক জাতীয় কিছু, মানে হয়তো মেবি ওটা কিছু হতে পারে, গাছের ডাল ফাল হোয়াট এভার, আমি জানি না। তো ওই জিনিসটা দেখে আমি ভাবলাম হয়তো যে কী জন্য আমার মানে মাথার মধ্যে একটা অন্যরকম মানে একটা থিঙ্কিং কাজ করলো, তার জন্য আমি পাশ কাটি। তখন ওরা বলছে যে না বা এটা আঁকাটা চলছে, যার জন্য আপনাকে দাঁড় করাচ্ছিল। তো আমার কথা হচ্ছে একটাই, যে তোমরা যখন আঁকছো, প্রতিবাদ করছো, অবশ্যই তোমাদের সাথে আমরা রয়েছি, বাট দূর থেকে যখন একটা গাড়ি আসছে ভোর 4টের সময়, তখন অন্ধকার রয়েছে, রাস্তায় ফাঁকা, 7-8 জন ছেলে সে রাস্তার এপাশ থেকে এই পাশে আমার দিকে গাড়ির দিকে ধেয়ে আসছে হই হই করতে করতে। তো মানুষ কী ভাববে? আমার জায়গায় যে কেউ থাকলে সেই একটা নেগেটিভ চিন্তাধারা তার কাছে আসবে। তো আমার কথা হচ্ছে তোমরা একটা প্ল্যাকার্ড রাখো সাথে, যে উই ওয়ান্ট জাস্টিস, একটা বড় প্ল্যাকার্ড রাখো বা বড় ব্যানার করো, সেটা নিয়ে সামনে দাঁড়াও। তাহলে তো আমরা দূর থেকে দেখলে বুঝতে পারবো। আমরা যারা গাড়ি চালিয়ে আসছি, আমরা দূর থেকে কী করে বুঝবো যে সেটা জাস্টিসের জন্য তোমরা রাস্তাটা আটকাচ্ছ, বা প্রশাসনের কাছে তোমরা হেল্প নাও যে যারা গাড়িরা আসছে গাড়িগুলো যেন স্লোভাবে যায়, তার জন্য আপনার ব্যারিকেডের ব্যবস্থা করুন। তো আমি সবাইকে সাপোর্ট করি এই কাজের জন্য, যারা কাজগুলো করছে আমি সকলকে সাপোর্ট করি, বাট দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। আমার যতটা মনে হয় এইভাবে করা উচিত না। কেননা অনেক সময় হতে পারে হয়তো কেউ গাড়ি নিয়ে আসছে, সে ভয় পেলো, বা ভয় পেয়ে এমনভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললো, তার বিপদ ঘটতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রতিবাদের জায়গায় প্রতিবাদ চলছে, প্রতিবাদ হতে থাকবে, প্রতিবাদ নিয়ে কারুর কোনো দ্বিরূপ নেই। কিন্তু প্রতিবাদ আমরাও করি, আমরাও যতটা করার প্রতিবাদ করছি, সবাইকে সাপোর্ট করছি যে হ্যাঁ, প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই ধরনের প্রতিবাদী মনোভাব হই হই করে গাড়ির সামনে এসে যাওয়ার তো কোনো কারণ নেই। যে আমি কি মানে ডাকাতি করে ফিরছি, নাকি আমি তো মার্কেট থেকে ফিরছি, আমি তো একটা মেন্টালিটি নিয়ে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে যদি এটা আসে, আমার কাছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এগুলোকে মেনটেন করতে হবে, এটা আমার সবার কাছে অনুরোধ। যারা এই ধরনের কাজ করছো রাত্রেবেলা, তারা প্রশাসনের কাছে হেল্প নাও, বা তোমরা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে নাও, যাতে সেই কাজগুলো খুব স্মুথলি হয় এবং গাড়িগুলো যাতে স্লোলি যাতায়াত করতে পারে। তার জন্য ব্যারিকেডেশন বা যেটা করার, বা প্ল্যাকার্ড বা ব্যানার, যেটা হোয়াট এভার যাই হোক না কেন, সেগুলোকে করে নেওয়া আমার মনে হয় অনেক বেশি জরুরি। তো আবারও বলছি, কাজটা খুবই ভালো কাজ, প্রতিবাদী কাজ। উই অলসো ওয়ান জাস্টিস। তো এটা নিয়ে বলার কিছু নেই। তো এইগুলো একটুখানি মেনটেন করে করার চেষ্টা করি। এটাই ছিল কালকে রাতের ইনসিডেন্ট। আমি সকালবেলা বাড়ি ঢোকার সময় তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের অবশ্যই জানাবো। বসে বললাম খেতে। আর এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে লঙ্কা, আর এটা হচ্ছে এগ চাপ মানে হচ্ছে আমি আগের দিন এই কলকাতা থেকে চিকেন চাপ এনেছিলাম। চিকেন চাপের গ্রেভিটা আমি খুব ভালোবাসি, তো ওইটা একটু ছিল রাখা, তো ওটা দিয়ে মা একটা ডিম সিদ্ধ দিয়ে গরম করে দিয়ে দিয়েছে। ওটা দিয়ে বলেছি খাবো, আজকে আর কিছু করতে হবে না, তো ওটা দিয়ে আজকে খাবো। চলো খেয়ে নিই। চলো চাপের ঝোলটা দিয়ে একটা লবণ দিয়ে মেখে খেয়ে নিই।
জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি। তো যেখানে হবে সমাবেশটা সেই জায়গাটা আমার বাড়ি থেকে একদমই কাছে, গঙ্গার ধারের দিকে, এই পার্কের সামনে। আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগবে না, আর ওই কাজগুলো করছিলাম বলে কয়েকটা দেখালাম। এখন যাই, দেখা যাক কে কে এসেছে, কতটা চলে এসে। সন্ধ্যাবেলা, রোববারের সন্ধ্যাবেলা দোকানে Fight for justice. We demand justice. Fight for justice. We want justice. We want justice. Fight for justice. We demand justice. গলি গলিতে একটাই চর, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে, পথে এবার নামতে হবে। আমাদের অন্যান্য স্কুলে ডাক্তারিরা আসছে, তারা ওখানে আটকে আছে, তারা এলে আমরা ওদের সামনে যাবো। কেউ মিছিল ভেঙে যাবেন না, আমার একটা ম্যাডাম, এই যে আমি, ওই কাকিমার পায়ে একটু লেগেছে, মুচকে গেছিলো। আজকের ওই মিছিলে গেছিলো, জাস্টিস ফর আরজিকর নিয়ে মিছিল ছিল সমস্ত স্কুলের প্রাক্তনীদের। তো সেখানে গেছিলো, তখনও গেছিলো, কাকিমাও গেছিলো। তো ওই মিছিলে একটু লেগেছে, যার জন্য একটা আইস ব্যাগ নেওয়া হলো। আর একটু এদিক থেকে জাস্ট বেরোনোর মতো ঘুরে এলাম। ঘোরার মেন্টালিটি নেই, তবে ওই আর কি বেরিয়ে এলাম আমি। তো চলো, ওই বাড়ির দিকে যাচ্ছি, ওকে নামিয়ে দেবো, দেন আমি যাবো আবার দোকানে। এই যে এটা ডিনার, ডাল ছিল মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এটা করলাম ডাল সিদ্ধ আর ডিম দিয়ে একটু ভুজিয়া মতো করলাম, ডাল সিদ্ধ ছিল সেটা দিয়ে। এখন রাত্রিবেলা রুটি খাবো। আর আজকের মতো গুড নাইট। মায়ের পায়ে ব্যথা হয়েছে, এই জন্য এই যে আইস ব্যাগ লাগানো হয়েছে। তাই জন্যই ভাত আর খেলাম না রাত্রিবেলা, ওষুধ টষুধ খাবে, ওই জন্য একটু রুটি দিয়ে দিলাম, রুটি নিয়ে আসলাম কিনে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। বন্ধুরা, ঘড়ি কাটা এখন 11:40। এই যে জাস্ট বাড়ি ঢুকলাম, দুপুরবেলা 1 ঘন্টা ন্যাপ নিয়েছি, কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্তি, সারাদিনে ঘুম হয়নি ঠিক করে। এখন যাব বাড়িতে, মানে ঘরে ঢুকে ঘুমাবো ভালো করে, নাহলে শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে প্রার্থনা করি। আর দেখতে থাকো সুইজার ব্লগস, এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। তো চলো, গুড নাইট, টাটা, রাধে রাধে।